সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগত সবাইকে আরো একবার আনান্তিস কিচেন ফেস্টিভ্যাল থেকে। আর আমি তাহমিনা সুচি আজকে নিয়ে এসেছি সবার অনেক বেশি প্রিয় গরুর মাংসের কালো ভুনার রেসিপি। এই রেসিপিটা নিজ হাতে তৈরি করে যদি খাবার টেবিলে প্রিয়জনদের সাথে একসাথে পাওয়া যায় তাহলে তো আর কথাই নেই। তাই সবার পছন্দের এই খাবারটি আমার নিজস্ব রেসিপিতেই আজকেই শেয়ার করছি। গরুর মাংসের কালো ভুনা রেসিপির প্রিপারেশনে আমি সলিড মাংস, চর্বি এবং হাড় সহ 2.5 কেজি মাংস নিয়েছি। আর মাংসগুলো আগে থেকে ভালোভাবে ধুয়ে পানি ঝরানো ছিল। এই কালো ভুনা রান্না হতে হতে মাংসটা অনেক কমে যায়, তাই চেষ্টা করবেন কমপক্ষে 2 থেকে 2.5 কেজি মাংস নেওয়ার। এবারে মাংসে দিচ্ছি 1.5 কাপ কাটা পেঁয়াজ, রসুন বাটা 2 টেবিল চামচ, আদা বাটা 2.5 টেবিল চামচ, হলুদ গুঁড়া 1 টেবিল চামচ, ধনে গুঁড়া 2 টেবিল চামচ, মরিচ গুঁড়া 2.5 টেবিল চামচ, 3টি তেজপাতা চিড়ে, দারচিনি যাচ্ছে 4 টুকরা, লং 4টি, এলাচ চিড়ে দিচ্ছি 5-6টি। এ পর্যায়ে আরও যাচ্ছে স্টার অ্যানিসের পাউডার 1/4 চা চামচ, জয়ফল গুঁড়া 1/4 চা চামচ, জয়ত্রী সামান্য এভাবে ছোট ছোট টুকরো করে। তবে এগুলো খুব বেশি দেওয়া যাবে না, এতে তেতো একটা স্বাদ এসে মাংসের ভালো টেস্ট পাওয়া যাবে না। এ পর্যায়ে আরও দিচ্ছি স্বাদ মতো লবণ। বেরেস্তার তেল যাচ্ছে 1 কাপ, পেঁয়াজ বেরেস্তা যাচ্ছে 1 কাপ। কালো ভুনার অথেন্টিক রেসিপি এবং ফ্লেভার সঠিকভাবে পেতে হলে এসব মশলা দিতেই হবে। আমি ধাপে ধাপে পরবর্তীতে আরো মশলা অ্যাড করব, সেগুলো রান্না করতে করতে বলে দেব। সবকিছু ভালোভাবে মিশিয়ে এ পর্যায়ে দিচ্ছি সুন্দর কালারের জন্য 2 টেবিল চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার। আবারও সবকিছু ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। এই রান্নাটায় ম্যারিনেশনের প্রয়োজন নেই। এবারে ঢাকনা দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। চুলা অন করে হাই হিটে জাল করব মিনিট 5। এবার ঢাকনা খুলে নেড়ে দেব। অনেক ড্রাই মশলা গিয়েছে, নেড়ে না দিলে তলায় লেগে যাবে। এ পর্যায়ে দিচ্ছি 5-6টি কাবাব চিনি ও 7-8টা গোটা গোলমরিচ। আর যাচ্ছে ভাজা জিরার গুঁড়া 1 টেবিল চামচ। সবকিছু আবারও ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। এবারে চুলা মিডিয়াম হাইয়ে করে দেব এবং পুরো রান্নাটা আমি চুলা মিডিয়াম হাইয়েই করব। 20 মিনিট পর মাংস থেকে বেশ খানিকটা পানি বের হয়েছে। একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে আবারও রান্না করব। প্রায় 25 মিনিট পর তেল এভাবে উঠে আসবে, গ্রেভিও শুকাবে, মাংসের কালারও আস্তে আস্তে চেঞ্জ হতে থাকবে। যেহেতু এই মাংসে এক্সট্রা পানি যাবে না, তাই এভাবে নেড়েচেড়ে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করতে হবে। এ পর্যায়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া আধা চা চামচ, গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, আর এখন দিচ্ছি রাঁধুনি গুঁড়া। এই রাঁধুনি গুঁড়ার কারণে কালো ভুনার অথেন্টিক ফ্লেভারটা চলে আসে। এবারে নেড়েচেড়ে পছন্দ মতো কালার আসা পর্যন্ত রান্না করতে থাকবো। আমার চ্যানেলে আগে থেকে আরো একটি কালো ভুনার রেসিপি দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। সবকিছু আরো একবার মিশিয়ে নেড়েচেড়ে পছন্দ মতো কালার আসা পর্যন্ত রান্না করতে থাকবো। এ পর্যায়ে মাংসটা ভুনা হতে হতে আমি আরেকটা প্যানে আধা কাপ সরিষার তেল গরম হলে তাতে দিচ্ছি আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভাজা হতে হতে দিচ্ছি 3টা গোটা লাল মরিচ। এরকম একটু লালচে ভাজা হতেই দিচ্ছি রসুন কুচি 2 টেবিল চামচ। সুন্দর একটা কালার এসেছে। এবারে দিচ্ছি 1/4 চা চামচ গোটা জিরা। এতে ফোড়নে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আগে থেকে রান্না হওয়া কালো ভুনা থেকে 2 চামচ কালো ভুনা অ্যাড করে সাথে সাথে ঢাকনা দিয়ে দিব। এভাবে নেড়ে দেব। এভাবে ফোড়ন দিলে কালো ভুনায় খুব সুন্দর একটা কালার সহ ফ্লেভার অ্যাড হয়। এবার কালো ভুনার মূল প্যানে তেল সহ মাংসটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। পছন্দ মতো কালার না আসা পর্যন্ত নেড়েচেড়ে রান্না করতে থাকবো। কালো ভুনার মাংসে আমার কাঙ্ক্ষিত কালার চলে এসেছে। নামের সার্থকতার সাথে এটার কালারটা একটু কালো না হলে ভালোই লাগে না। এবার আপনার পালা। আপনিও নিজ হাতে বাসায় তৈরি করে দেখুন এই কালো ভুনার রেসিপিটি। নিজে খেয়ে এবং প্রিয়জনদেরকে খাইয়ে অনেক আনন্দ পাবেন। এবারে পরিবেশন করছি গরম গরম আমার আপনার সবার প্রিয় গরুর মাংসের কালো ভুনা। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন।
বরাবরের মতো সবার ভালো থাকার প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।